রাত্রিবেলা হঠাৎ একটা বিকট শব্দ আমার ঘুম থেকে উঠে দেখি কেউ তো কোথাও নেই। তাহলে আওয়াজটা কি ভুল শুনলাম? তড়িঘড়ি করে আমি আলোটা জ্বাললাম, জেলে দেখলাম এদিক ওদিক তাকিয়ে, না, কেউ তো নেই। তাহলে আওয়াজটা এলো কোত্থেকে? বিছানায় দেখলাম ডোরা নেই। এ কি, ডোরা কোথায় গেল? ডোরা, হাই ডোরা, কোথায় তুই? ডোরা, এদিক ওদিক দেখলাম কিন্তু দেখতে পেলাম না। কিছুক্ষণ পর খাটের তলা থেকে শব্দ করে বেরিয়ে এলো ডোরা। ও, তো তুই খাটের তলায় লুকিয়েছিলি, আয় এদিকে আয় বলে গোরাকে কোলে তুলে নিলাম। ডোরা খুব শান্ত নিরীহ একটি বিড়াল, গায়ের রং কালো, আমার কাছেই থাকে। আমি জানি না ও আগে কোথায় থাকতো, ওকে আমি কুড়িয়ে পেয়েছি, কিন্তু যবে থেকে আমি পেয়েছি তবে থেকে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। মনের মধ্যে অনেক কষ্ট ছিল, এই কষ্টটা যেন কোথায় হারিয়ে গেছে। ডোরাকে যা দিই ও তাই খায়, খাওয়া নিয়ে কোনো বালাই নেই। মাঝে মাঝে ডোরা লুকিয়ে পড়ে এখানে ওখানে, তখন ওকে খুঁজে বেড়ানো খুব মুশকিল হয়ে বেড়ায়। আবার ও চলেও আসে, কেউ ডাকলে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়, এতটাই মিষ্টি বেড়াল সে। একদিন হলো কি, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, হঠাৎ দেখি ডোরা দরজার সামনে বসে আছে আমার ডোরাকে। কিরে, যেতে দিবি না? ডাকলো একবার, মনে হলো বেচারিকে রেখে যাবো, কিন্তু কাল পরশু ফ্ল্যাটে আমি তো একাই থাকি, ডোরাটার কি হবে? এই ওকে সঙ্গে করে নিয়ে যাই বলে নিয়ে গেলাম। যাব গোবিন্দপুর। গোবিন্দপুর স্টেশনটা অনেকটা দূর, কিন্তু ওকে তো একা রেখে যেতে পারি না। তো আমি ট্রেনে করে উঠলাম, ওকেও নিলাম। ট্রেন থেকে নামলাম গোবিন্দপুরে, সেখান থেকে যাব সংগ্রামগড়। সংগ্রামগড় এখান থেকে অনেকটা দূর, তো সেখানে যেতে গেলে আমাকে একটা রিক্সা অথবা টোটো ভাড়া করতে হবে। অনেকটা পথ তো, হেঁটে তো যাওয়া যায় না। তো কি করব, হঠাৎ দেখি একটা সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও ভাইয়া, সংগ্রামগড় যাবে? বলল, হ্যাঁ বাবু, যেতে পারি, কিন্তু ভাড়াটা লাগবে যে। ঠিক আছে, ভাড়া নয় দেবো। তো কজন যাবেন? আমি আর আমার বিড়ালটাকে দেখিয়ে বললাম, ও বাবা, এও যাবে বুঝি, কিন্তু এরও ভাড়া লাগবে। একটা বিড়াল, তারও আবার ভাড়া লাগবে? তা আমি জানি না, আমার রিক্সা 2জন সিটের, সেখানে আরেকজন বসবে, তার ভাড়া নেবো নি? আচ্ছা ঠিক আছে, তোমার ভাড়া দেবো, চলো এবার নিয়ে। তো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এদিকে রিক্সা চলছে। হঠাৎ কিছু দূর গিয়ে রিক্সা আটকে গেল। বললাম, কি হয়ে, তোমার রিক্সার কি হলো? বাবু, কিছু বুঝতে পারছি না, রিক্সার চেনটা মনে হয় খারাপ হয়ে গেছে, আগে থেকে রিক্সা সারিয়ে নাও না কেন? কি করব, পুরনো রিক্সা যে, এতটা রাস্তায় কি দাঁড়িয়ে থাকবো? ঠিক আছে, আমি নেমে যাচ্ছি বলে আমি ডোরাকে এক হাতে আর এক হাতে সুটকেস। সংগ্রামগড়ে আমার এক মাসি থাকে, তো মাসি আমাকে বলেছিল, বাবলু, অনেকদিন তোকে দেখিনি, শরীরটাও বিশেষ ভালো না, পারলে আসিস। আমি বললাম, ঠিক আছে মাসি, যাব, নিশ্চয়ই যাব। মাসি চিঠিতে লিখেছিল আসার কথা। একটু দূরে গিয়ে দেখলাম আলো দেখা যাচ্ছে। আমি ঠিক দেখছি তো? দেখলাম একটা ছোট্ট বাড়ি, একতলা। তো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে বললাম, কেউ আছেন? কেউ আছেন? ভেতর থেকে আওয়াজ এলো, কে?
আমি একজন পথিক, বলছিলাম কি এখানে থাকার জন্য একটা ঘর পাওয়া যাবে? আপনি কোত্থেকে আসছেন? ভেতর থেকে আওয়াজ এলো। বললাম আমি কলকাতা থেকে আসছি। তারপর বেরিয়ে এলো এক কাপালিক, মাথায় বড় বড় চুল, গলায় রুদ্রাক্ষ মালা, মাথায় একটা সিঁদুরের টিপ, গোঁফ আর দাড়িও রয়েছে, আর একটা লাল কালারের ধুতি পরে রয়েছে। দেখে লোকটাকে বেশ সন্দেহজনক লাগছে, কিন্তু কি করব, এতটা রাস্তা তো আর হেঁটে যেতে পারি না। আজ রাতটায় কোথাও না কোথাও তো আমাকে আশ্রয় নিতেই হবে বলে লোকটাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, আজকে রাত্রিটা একটু আশ্রয় পাওয়া যাবে? উনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনার হাতে বিড়ালটা কি আপনার? আমি বললাম হ্যাঁ, আমার বিড়াল। কি নাম ওর? আমি বললাম ডোরা। ঠিক আছে, তবে ওইটাকে ঘরের বাইরে রাখতে হবে। আমার ভুরু কুঁচকে উঠল। কেন? ওকে ঘরের বাইরে রাখবো কেন? না, আমার ঘরে থাকতে গেলে ওকে ঘরের বাইরে রাখতে হবে, এটাই আমার শর্ত, নইলে আমি আপনাকে থাকতে দিতে পারি না। অদ্ভুত জ্বালা তো। কেন, কী অসুবিধা? একটা বেড়াল যদি থাকে। তখন আমি বললাম না না, ওই বেড়ালকে আমি থাকতে দিতে পারবো না। থাকতে হয় থাকুন, নইলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। আহা চড়ছেন কেন? ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওকে বিছানায় তুলবেন না, মাটিতে রাখবেন। লোকটা তো অদ্ভুত, খালি ডোরার নামে উল্টোপাল্টা কথা বলছে। ঠিক আছে তাই হবে, কিন্তু ও আমার ঘরেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, যান ঘরে যান। মা রে মা, অনেক দিন পর কেউ এলো। লোকটাকে দেখে বেশ সন্দেহজনক মনে হলো। তারপর আর কি করব, মালপত্র নিয়ে চলে গেলাম ঘরে। ঘরটা ছোটোখাটো, ভেতরে এক পাশে হ্যারিকেন জ্বলছে। ডোরাকে আমি বললাম, ডোরা তুই একটু মাটিতে বস, তোকে এখানে রাখি, খাটে গিয়ে বসছি। ঘরে একটা খাট ছাড়া কিছুই নেই। মাটিতে ডোরা বসে আছে। এই নিন, খেয়ে নিন বলে উনি এক গাড়ি ফল প্রসাদ আমার জন্য নিয়ে এলেন। এটা কি? প্রসাদ, মায়ের প্রসাদ, খেয়ে নিন। দেখলাম কলা, আপেল, শশা, আরও বিভিন্ন রকম ফল। আসলে আমি তো নিরামিষ ভোজি, আমিষ খাই না, মায়ের পুজো করি যে। নিন, সেই পুজোর প্রসাদই আমি আপনাকে দিলাম। মায়ের প্রসাদ, দিন 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 বলে আমি প্রসাদটা খেয়ে নিলাম। ডোরা ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে একবার চেঁচিয়ে উঠল। লোকটা ওর দিকে তাকালো, তাকিয়ে আবার চোখটা ঘুরিয়ে নিল। আমি প্রসাদটা খেলাম। খাওয়ার পর কেমন যেন আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো, চোখ দুটো মনে হয় বন্ধ হয়ে আসছে। আচমকা আমি প্রবল নিদ্রার মধ্যে জড়িয়ে গেলাম। তারপর যখন ঘুম ভাঙলো, দেখি আমার হাত দুটো বাঁধা, আমি মাটিতে পড়ে রয়েছি। এইদিকে দেখি এক জায়গায় আগুন জ্বলছে, ওই কাপালিকটা বসে সেখানে মন্ত্রতন্ত্র করছে, আর পাশে রয়েছে একটা মরার মাথা। আশেপাশে অনেকগুলো মরার খুলি। আমি কোথায় আছি? এদিকে জোরে জোরে হাওয়া বইছে, বিভিন্ন শিয়াল, কুকুর, হায়না, বাঘ, ভাল্লুক, নেকড়ে, জানি না আর কি কি শব্দ আমার কানে ভেসে আসছে। আমার ভয় লাগতে লাগলো, কি করবে আমাকে নিয়ে। দেখছি আগুনের মধ্যে ও ঘি ঢালছে, আর আকাশের দিকে তাকিয়ে বলছে, মা, মারে মা, তোর বলি আজ পেয়েছি মা,
আজ একে আমি উৎসর্গ করবো মা। মনে মনে ভয় লাগলো, এ কি আমায় বলি দেবে? এদিকে আমার ডোরাটা কোথায়? তারপর দেখি হাতের বাঁধন হঠাৎ আপনা থেকেই খুলে গেল। দেখি ডোরা এসে হাজির। ডোরা ডেকে উঠল। তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? ওই লোকটা আমাকে বলি দিতে চাইছে, চ আমরা দুজন পালিয়ে যাই। দেখলাম ডোরা আস্তে আস্তে তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক বলল, এই তুই কেন এসছিস? চলে যা, চলে যা এখান থেকে। হঠাৎ দেখলাম ডোরা ভয়ঙ্কর হয়ে উঠল, ওর দিকে তাকিয়ে রয়েছে। তারপর একটা ভয়ঙ্কর শব্দ, সেই শব্দটা আমি ওর মধ্যে হয়েছিল। দেখে তো আমার ভিড়ে চমকে উঠেছে। একটা ভয়ঙ্কর নারী মূর্তি, বড় বড় চুল, কাটা কাটা চোখ মুখ, চোখটা যেন মনি নেই, সাদা ঠিকরে বেরিয়ে আসছে, বড় বড় নখ। হঠাৎ তান্ত্রিকের গলাটা চেপে ধরল। তান্ত্রিকটাকে গলা টিপে মেরে ফেললো সে। তারপর যেন কর্পূরের মতো উড়ে গেল। চারিদিকে ধোঁয়া ধোঁয়া, কিছু দেখা যায় না। হঠাৎ দেখি ধোঁয়া সরিয়ে দৌড়ে দৌড়ে ডোরা আমার কাছে এসে ডেকে উঠল। আমি ভাবলাম, আমি কি দেখলাম? এটা কি ডোরা নাকি অন্য কিছু যা আমার চোখের সামনে ভেসে উঠল? না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না বলে আমি ওখানে ডোরাকে কোলে নিয়ে ওই ঘর থেকে আমার জিনিসপত্র হাতে নিয়ে প্রাণপণ ছুটতে লাগলাম। ছুটতে 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 হঠাৎ দেখি একটা বাস আসছে। ঠিক শুনলাম তো বাসের আওয়াজ, দেখলাম হ্যাঁ একটা বাস আসছে। তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে কলকাতা।